হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। আজকে প্রথমে একটু দেখে নেব আপনার এনার্জিটা কি রয়েছে, আপনার পার্সনের জন্য আপনি কি ফিল করছেন। Ace of Pentacles, Four of Pentacles, Seven of Cups, Chariot, আর হচ্ছে 5 of Pentacles। আচ্ছা, দু রকমেরই এনার্জি আমি এখানে পাচ্ছি। এস অফ পেন্টাকেলস, কেউ এখানে রয়েছেন যিনি কিন্তু যত যাই হয়ে যাক না কেন আপনার পার্সনের প্রতি আপনি এতটাই ইমোশনাল, এতটাই তাকে ভালোবাসেন এবং তার প্রতি আপনার মাইন্ড এতটাই সেন্সিটিভ, তার থেকে মুভ অন করা আপনার পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না। বরং পরিস্থিতিতে যে চ্যালেঞ্জটা রয়েছে, যেমন হচ্ছে সেপারেশন, ঠিক আছে, 5 অফ পেন্টাকেলস, আপনার পার্সন আপনাকে ইগনোর করছেন, নেগলেক্ট করছেন, অবহেলা করছেন, আপনাকে তিনি আপনার যথাযথ সম্মান, মর্যাদা বা জায়গা সেইটা কিছুতেই দিচ্ছে না এবং আপনার পরিস্থিতিও ভীষণভাবে নেগেটিভ। আর হচ্ছে আপনি আপনার নিজের ফাইন্যান্স নিয়েও এই মুহূর্তে খুব কিন্তু স্ট্রাগল করছেন এবং আস্তে আস্তে সব কিছু মিলিয়ে আপনার পার্সনের দিক থেকে আপনি কিন্তু একটা ডিস্টেন্স, দূরত্ব এগুলো পাচ্ছেন। তো আপনি বুঝতে পারছেন সম্পর্কটা ওয়ার্ক করছে না, কোথাও একটা ড্যামেজ হচ্ছে, ডিস্টেন্স আসছে দুজনের মধ্যে। এইগুলো সত্ত্বেও আপনি যে ইমোশনালি প্রচণ্ড রকমভাবে স্ট্রাগল করছেন, বাট স্টিল কারোর জন্য দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের জন্য আপনি এতটাই ইমোশনাল বা তার বিষয়ে আপনার মাইন্ড এতটাই সেন্সিটিভ হয়ে রয়েছে যে যত যাই হোক না কেন আপনি কিন্তু তার থেকে সম্পূর্ণভাবে মুভ অন করে যেতে পারছেন না। হয়তো আপনার মাঝখানে মাঝে মাঝে মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে আর কিছুই বাকি নেই, এতটাই ড্যামেজ হয়ে গেছে, আর আপনার দিকে তার কোনো অ্যাজ সাচ যেন ভ্রুক্ষেপই নেই, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো যেটার কারণে আপনার জন্য এটা খুবই চ্যালেঞ্জ, খুবই একটা বড় চ্যালেঞ্জ, একটা প্রচণ্ড বড় অবস্টাকেল। আর হচ্ছে সামহাউ মাঝে মাঝে আপনি নিজের কনফিডেন্স লুজ করছেন যে আমি কি করব, আমার কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ আপনি যে সময়টাতে তার জন্য অ্যাভেলেবেল থাকছেন ইমোশনালি, আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্সন আপনার জন্য অ্যাভেলেবেল নেই। সে আপনাকে ইদার ব্যাক সাইড দেখাচ্ছে, ওর আপনাকে কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার পার্সন অলরেডি আপনাকে বলে দিয়েছে যে আমার এই সমস্যা রয়েছে বা আমার পরিস্থিতিতে এরকম চ্যালেঞ্জ রয়েছে, আমি কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে বা আমি চলে যাচ্ছি, আমি থাকতে পারছি না, তুমি তোমারটা বুঝে নাও, আমি আমারটা বুঝে নিচ্ছি। কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার পার্টনার অলরেডি আপনাকে এই কথা বলে দিয়েছেন, যেটা আপনার জন্য খুবই পেইনফুল, আপনি ভীষণ হার্ট হয়েছেন, বাট স্টিল সে চলে গেছে বা চলে যাচ্ছে বা সেই ভাইবটাই আপনি ফিল করছেন, কিন্তু স্টিল আপনি চেষ্টা করেও তার থেকে মুভ অন করতে পারছেন না, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে এখনও পর্যন্ত আপনার পার্সনকে ধরে রাখার একটা ইচ্ছে আছে, ঠিক আছে, যে যত যাই হোক না কেন আমি ধৈর্য রাখি, আমি পেশেন্স রাখি। কারণ হচ্ছে এখানে আমি হার্ট চক্রার এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার হার্ট চক্রাতে আপনার পার্সনের জন্য প্রচুর ভালোবাসা রয়েছে এখনও পর্যন্ত। নট অনলি দ্যাট, আপনি তাকে রীতিমতো হোল্ড করে রেখেছেন, আপনি এখনও তাকে প্রচণ্ডভাবে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চান। এবং কেউ কেউ এখানে এমন পার্সনের জন্য দেখছেন, আপনি জানেন তিনি আপনার এক্স, ঠিক আছে, তিনি আপনার এক্স পার্টনার, সে এক প্রকার চলেই গেছে, কিন্তু তাও আপনি তাকে ছাড়তে পারছেন না মন থেকে, তাকে লেট গো করে দিতে পারছেন না, তার থেকে মুভ অন করতে পারছেন না। এখনও আপনার মনে হচ্ছে সে ফিরে আসতে পারে বা কিছু একটা নতুন কিছু হতে পারে। আপনি এখনও তার বিষয়ে খুব পজিটিভ, আপনি তার বিষয়ে খোঁজখবর রাখেন, জানার চেষ্টা করছেন কী চলছে তার লাইফে কি নতুনভাবে কোনো রকম স্টেবিলিটি আসছে, অন্য কোনো পার্টনার কি এসেছে, বা তার লাইফে
অন্য কেউ কি চলে এসেছে, বাট আপনি যখন এইগুলো দেখছেন তখন আপনি দেখছেন যে পার্টিকুলার কেউ নয়, তার লাইফে অনেক মানুষ রয়েছে, ঠিক আছে, বন্ধু বান্ধব হোক বা যাই হোক, অনেক মানুষ রয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি আপনি এখনও সেরকম কোনো ব্যক্তিকে আপনার পার্সোনাল লাইফে দেখতে পাননি, ঠিক আছে। যেইটা আপনার মনে একটা ছোট্ট হলেও একটা আশার আলো, বা আপনার মনে হচ্ছে যে এই যে এস অফ পেন্টাকেলস, যত যাই হোক হয়তো পার্টনার আপনার ফিরে আসতে পারে, এই রকমভাবে আপনি ভাবছেন। এবং এটাও ভাবছেন যে হয়তো নতুন করে আপনাদের সম্পর্কে একটা শুভ সূচনা হতে পারে, নতুন করে আবার শুরু হতে পারে, নিউ বিগিনিং হতে পারে, এটা আপনি এক্সপেক্ট করছেন বা আপনি চাইছেন ভীষণভাবে, যে আমি কিছুতেই তাকে লেট গো করবো না, আমি কিছুতেই তাকে ছেড়ে যেতে দেবো না, বা নিজেও ছেড়ে যেতে পারছি না। সো যতটা সম্ভব আমি তাকে ধরে রাখছি, নিশ্চয়ই ডিভাইন কৃপা করবেন বা ইউনিভার্স কৃপা করবেন, এই যে ডিভাইন হ্যান্ড, আপনি ভাবছেন ইউনিভার্স নিশ্চয়ই তাকে আমার কাছে ফেরাবে, তাকে বোঝাবে। তো এরকম একটা পর্যায়ে আপনি রয়েছেন। বাট এটা ঠিক যে মাঝে মাঝে ভীষণভাবে কিন্তু আপনি, আপনার মনে হচ্ছে ব্যালেন্স হারিয়ে ফেলছি, ঠিক আছে, চ্যারিয়ট, আপনি আপনার পার্সনের ওপর মানে নজর রাখতে রাখতে, বারবার তাকে দেখতে দেখতে কী হচ্ছে কী না হচ্ছে, কী হচ্ছে কী করছে, করতে করতে আপনার নিজস্ব লাইফের যে ব্যালেন্স, আপনার নিজস্ব লাইফের যে স্বপ্ন বা গোলস, নিজেকে ইমোশনালি ব্যালেন্স রাখা, বা আপনার আপনার নিজের লাইফেরও যে ফাইন্যান্স আছে, ক্যারিয়ার আছে, নিজের লাইফের একটা স্টেবিলিটি রয়েছে, নিজস্ব চিন্তা ভাবনা, সেই জায়গাটাতে কিন্তু ভীষণভাবে দেখছি এখানে ড্যামেজ হচ্ছে, সেইখানে আপনি ব্যালেন্স করতে পারছেন না। কিন্তু যতবার আপনি, এখানে আমি এটাই দেখছি, যতবার আপনি পড়ে যাচ্ছেন ততবার আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক আছে। বাট আপনার পার্সনের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে আপনি প্রবলভাবেই কিন্তু এখানে অ্যাটাচড, তার প্রতি আপনি খুব পজিটিভ, তাকে সে এমন বিষয়টা যেটা হয়তো আপনি রিয়েলিটিতে দেখতে পাচ্ছেন যে সেটা আপনার হারিয়েই গেছে, তবুও আপনার মনে হচ্ছে সেটা আছে বা সেটা ফিরে আসবে, আর সেইটাকেই হারানোর ভয় আপনি বারবার পাচ্ছেন, সেটাই আপনি আরও কিন্তু আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করছেন। তো এরকম একটা এনার্জিতে কিন্তু আপনি রয়েছেন এখানে। আমি দেখছি আপনি মানে আপনার মনে হচ্ছে মুভ অন করা অসম্ভব, আপনি কোনো মতেই এখানে তার থেকে মুভ অন করতে পারছেন না। ওকে, হুম, সিক্স অফ কাপস, কারোর জন্য পাস্ট লাইফ কানেকশন, এটা ডিপ ইন্টেন্স ইমোশনাল বন্ডিং কিন্তু এখানে আপনাদের মধ্যে রয়েছে, এবং কারোর জন্য এটা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সোলমেট, ঠিক আছে, আপনাদের হার্ট টু হার্ট একটা কানেকশন আছে, সোল টু সোল কানেকশন আছে। সো এত ইজি নয় এই জায়গাটা থেকে ইমোশনালি নিজেকে ডিট্যাচ করে দেওয়া বা বেরিয়ে যাওয়া। কার জন্য এটা দেখতে পাচ্ছি, এই পার্টনার আপনার খুব ছোটোবেলার বন্ধু বা স্কুল ফ্রেন্ড, ঠিক আছে, বা হচ্ছে অনেক বছরের চেনা জানা, অনেক বছরের সম্পর্ক, 6-7 বছর, 7 বছর, 4 বছর আছে, মেন কথা দীর্ঘ দীর্ঘ সময়, ঠিক আছে। কারোর জন্য পাস্ট লাইফ কানেকশন, আর কারোর ক্ষেত্রে সেটা না হলেও এই লাইফ টাইমেই মানে দীর্ঘ সময়ের কিন্তু কানেকশন, এটা কিন্তু 1-2 মাস, 3-4 মাস, 6 মাস, 5 মাস এরকমের বিষয় নয়, অনেকটা টাইম, অনেকটা টাইম। তো ইমোশনালি আপনি খুবই তার সঙ্গে কিন্তু ইন্টেন্সলি ইনভলভড, চট করে মুভ অন করে নেওয়াটা কিন্তু আপনার পক্ষে সহজ নয়, বা হচ্ছেও না সেটা। তো আপনি জাস্ট ভাবছেন যত যাই হয়ে যাক, সে যতই বলুক চলে যাচ্ছি বা চলে গেছে, আমি কিছুতেই ছাড়বো না, আর নিশ্চয়ই এখানে একটা নিউ বিগিনিং হবে। সো এরকম একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করছে। কিছু ক্ষেত্রে কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার কাছেও মাল্টিপল চয়েসেস আছে, এই পার্টনার ছাড়াও অনেক এরকম ব্যক্তি রয়েছেন, 1-2 জন, যারা আপনাকে খুব পছন্দ করেন বা লাইক করেন, একই বিষয়, মেন কথা ওই মানে ওরকম একটা পার্সপেক্টিভ থেকে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করেছেন বা করার চেষ্টা করেন। তো সেটা আপনি বোঝেন, কিন্তু তাদের প্রতি আপনার ইন্টারেস্ট নেই, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো চলুন দেখে নিই এই পার্টনার, এই পার্সন আপনার বিষয়ে কী ফিল করছেন এই মুহূর্তে। 9 of Swords, Magician, Hierophant, 10 of Cups, Empress, 5 of Cups। আচ্ছা, কেউ এখানে এমন পার্টনারের জন্য দেখছেন যার নিজস্ব ফ্যামিলি রয়েছে, যিনি ম্যারিড, ঠিক আছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, বাট স্টিল তিনি আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছেন, বা আপনার প্রতি তার আকর্ষণ রয়েছে, আপনি তাকে যেটা দেন, ঠিক আছে, নিজের এতটা ইমোশন, নিজের এতটা ভালোবাসা, নিজের এতটা ইমোশনাল সাপোর্ট,
নিজেকে এতটা ইমোশনালি অ্যাভেলেবেল রাখা, নিজেকে এতটা ইমোশনালি তার জন্য ওপেন আপ করা। তো তাকে আপনি যেটা দেন সেটা কিন্তু সে অন্য কোথাও থেকে পায় না। বা তার যে আমি বললাম ফ্যামিলি রয়েছে, তার হাজব্যান্ড আছে বা ওয়াইফ আছে, তো সেখান থেকে কিন্তু সে সেটা পায় না যেটা সে আপনার থেকে পাচ্ছে, ঠিক আছে? এবং সেটা ইমোশনাল জায়গায় আমি দেখতে পাচ্ছি। তো যার কারণে সে কিন্তু আপনাকে হারাতে চায় না। আবার এটাও ঠিক, সে কিন্তু তার ফ্যামিলিকেও ছেড়ে আসতে চায় না, ঠিক আছে? অবভিয়াসলি এটা প্রত্যেকের জন্য নয়, যারা এই সিচুয়েশনে রয়েছেন তারা জানেন, তাদের ক্ষেত্রে বলছে কিন্তু প্রথমে, তারপরে আমি আসছি অন্য বিষয়ে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা বিষয়, সে আপনার সঙ্গে কমিউনিকেশন রাখতে চায়, কথা বলতে চায়, সে নিজের ফ্যামিলিকেও মেনটেন করতে চায়, তার হাজব্যান্ড বা ওয়াইফ যেই আছে সে তার স্টেবল পার্টনার লাইফে, তাকে কিন্তু ছেড়ে সে বেরোতে চায় না। আবার ঠিক সেইভাবে সে আপনাকেও ছাড়তে চায় না। আপনার প্রতি তার আকর্ষণও রয়েছে, আর আপনার সঙ্গে কথা বলা, এই যে কমিউনিকেশন, ইমোশনাল এক্সচেঞ্জ, এইটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা সে ছাড়তে চায় না, যার কারণে সেও আপনাকে হারাতে চায় না। আবার আপনাকে সে কমিটমেন্টও দিতে চায় না, কারণ হচ্ছে কমিটমেন্ট দেওয়ার জন্য সে কিন্তু রেডি নেই। পুরো সিচুয়েশনটার মধ্যে পড়ে 9 অফ সোর্ডস, সে নিজেও টেনশনে আছে, প্রেশারে আছে, চাপে আছে, তার নিজেরও ওভার থিঙ্কিং হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, কারণ সে এদিকেও ছাড়তে পারবে না, এদিকে আপনাকেও ছাড়তে চায় না। বটমে 5 অফ কাপস, ইমোশনালি সেও কিন্তু একটা টার্ময়েলের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো খুব পার্টিকুলারলি যারা এই সিচুয়েশনে রয়েছেন, বুঝতে পারছেন, তাদের জন্য এটা। এবারে আমি আসছি অন্য স্টোরিতে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে দেখুন, তাদের ক্ষেত্রে এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, এখানে হায়ারোফেন্ট রয়েছে যেহেতু। তো এক্ষেত্রে যেটা হয়েছে 10 অফ কাপস আর হচ্ছে এমপ্রেস। তো আপনার সঙ্গে তিনি চাইছেন হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে? 5 অফ পেন্টাকেলসের ওপরে এসেছে। আচ্ছা, আপনার সঙ্গে তিনি ফ্যামিলি চাইছেন, কারণ আপনার প্রতি তিনি ইমোশন ফিল করছেন, আর তার মনে হচ্ছে একমাত্র আপনার সঙ্গেই যদি ফ্যামিলি সেই বিল্ড আপ করে, তাহলে আপনার সঙ্গে ফ্যামিলি, আপনাদের নিজস্ব চিলড্রেন, আপনাদের নিজস্ব ফ্যামিলি, এটা একটা মানে ডিভাইন লাভ, ঠিক আছে? আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ, সব কিছুটা সে ভাবছে ইমোশনালি, ঠিক আছে? এবং সে চাইছেও। এবং এমপ্রেস হচ্ছে আপনার মধ্যে সে সেই বিউটি বলুন, সৌন্দর্য বলুন, একটা ফেমিনাইন এনার্জি, মানে আপনি যেভাবে তাকে ইমোশনালি কেয়ার করেন, যেভাবে তার প্রতি আপনি নিজেকে ইমোশনালি দিয়ে রেখেছেন সম্পূর্ণটা, ঠিক আছে? এবং যেভাবে আপনি তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছেন বা এখনও ভালোবাসেন কোনো রকম এক্সপেকটেশনস ছাড়া, সে আপনাকে কিছুই দিতে পারেনি। এখানে ডিস্টেন্স আর অবহেলা, ইগনোরেন্স, আর হচ্ছে আমি কিছুই করতে পারছি না, তুমি তোমার মতো বুঝে নাও, এটা ছাড়া কোনো রকম সাপোর্ট কিছুই দিতে পারেনি। বাট স্টিল তারপরেও আপনি তার জন্য যেভাবে গিভিং, আর যেভাবে আপনি তার জন্য স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত, সে সত্যিই এটা ভাবতে পারেনি যে কেউ এটা করতে পারে তার জন্য, বা আপনি এরকম। সো সব কিছু মিলিয়ে আপনি তার কাছে ওয়ান অ্যান্ড অনলি, আপনি তার কাছে এমপ্রেস, ঠিক আছে? আপনার মতো সে ফিল করছে এটা, যে আপনার মতো ভালোবাসা তাকে কেউ দিতে পারেনি বা দিতে পারবে না, বা আগামীতেও তার কাছে যদি আপনার এই ভালোবাসাটা থাকে, তাহলে সে সব থেকে খুশি থাকবে বা হ্যাপি থাকবে, বা মনে হবে লাইফে সব কিছু পেয়ে গেছি। ইমোশনালি সে স্যাটিসফাইড ফিল করবে, এবং একটা হ্যাপি ম্যারিড লাইফ বা হ্যাপি ফ্যামিলি লাইফ, এটা শুধুমাত্র আপনার সঙ্গেই সম্ভব। বা হচ্ছে প্যারেন্টহুড, মাদার হওয়া বা ফাদার হওয়া, ঠিক আছে? এটা সে শুধুমাত্র আপনার সঙ্গেই কিন্তু ইম্যাজিন করছে, ঠিক আছে? যে আপনার সঙ্গে আগামী নেক্সট জেনারেশনকে পৃথিবীতে আনা, বা সন্তানদেরকে পৃথিবীতে আনা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ডিভাইন কাপল, ডিভাইন পেরেন্টস, তাদের বাচ্চারা রয়েছে, তাদের একসঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে, তারা একটা খুব সুন্দর টাইম কাটাচ্ছে। এবং 10 অফ কাপস, ইমোশনালি ফুললি কিন্তু এখানে স্যাটিসফ্যাকশনের এনার্জি রয়েছে, কাপেলদেরও রয়েছে, দেখুন বাচ্চাদেরও রয়েছে, একসঙ্গে প্রত্যেকের রয়েছে। এবং এখানে যিনি রয়েছেন এমপ্রেস, তিনি কিন্তু যেরকম বিউটিফুল, সেরকম কেয়ারিং, সেরকমভাবে তিনি তার পার্টনারকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারেন। আবার হচ্ছে তার নিজের একটা সেলফ লাভ বলুন, সেলফ গ্রোথ, সেলফ কেয়ার, নিজেকে নার্চার করা, সুন্দরভাবে রাখা, এবং হচ্ছে বিউটি কনসিয়াসনেস, সেটাও রয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা এখানে পরিপূর্ণ ফেমিনাইন এনার্জিকে দেখাচ্ছে। তো সেই কোয়ালিটিগুলো সে সে আপনার মধ্যে দেখেছে, এই যে সফটার সাইডগুলো সে আপনার মধ্যে দেখেছে, যার কারণে তার মনে হচ্ছে আপনি তার জন্য ওয়ান অ্যান্ড অনলি, আপনার সঙ্গেই এটা সম্ভব।
10 of Cups, আপনি ছাড়া এটা পসিবল নয়। এটা যেরকম সে ফিল করছে সেরকম এখানে বটমে 5 of Cups, তার লাইফে ঘটে যাওয়া পাস্টে এমন কিছু ঘটনা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র আমি তার রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, পাস্টে এমন কিছু ঘটনা রয়েছে তার লাইফে যেটা হচ্ছে এই ব্যক্তি ইমোশনালি সব জায়গা থেকে কিন্তু হার্ট হয়েছেন, বা যাদেরকে বিশ্বাস করেছেন তারা এনাকে ঠকিয়েছে, যাদের যাদের প্রতি ইনি ভরসা করেছেন, এটা এটা এনার ফ্যামিলির ব্যক্তিদের ক্ষেত্রেও আমি বলছি। ঠিক আছে, যাদেরকে উনি ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, তারা এনাকে খুব বাজেভাবে, খুব খারাপভাবে ট্রিট করেছে, ইমোশনালি হার্ট করেছে। তো এই পার্সনের মধ্যে যথেষ্ট তার নিজস্ব লাইফ নিয়ে ব্যর্থতা বলুন, হতাশা বলুন, এবং রিগ্রেট ফিলিং বা ফেইলিওর, এগুলো সমস্ত কিছুটা রয়েছে। ঠিক আছে, তো এত কিছু উন্ডস বা ক্ষত যার মধ্যে রয়েছে, সে যদি আপনার জন্য বা নিজের সম্পর্কের ক্ষেত্রে একটা কিছু করতে চায়, ঠিক আছে, তো সেইটা যতক্ষণ না সে তার অতীতের ক্ষতগুলোকে পুরোপুরি হিল করছে এবং একটা সুন্দর ভার্সানে আসছে, ততক্ষণ তো সে এগুলো শুধু চাইলেই হবে না, এগুলো সে করতে পারবে না, সে স্ট্যান্ড নিতে পারবে না, সে ঠিকভাবে যেভাবে অ্যাকশনটা নেওয়া প্রয়োজন সেইটা করতে পারবে না। রাদার কী করবে, আমার পাস্টে এটা হয়েছিল, যদি আবার এটা হয়, পাস্টের বিভিন্ন রকমের ভয়, ট্রমা, অ্যাংজাইটি, এগুলো তাকে ঘিরে থাকবে এবং সে কোনো স্টেপ নিতে পারবে না, যেটা এক্ষেত্রে হচ্ছে। দেখুন, ফার্স্ট এনার্জিতে 9 of Swords, হাজারো রকমের নেগেটিভ চিন্তা ভাবনা, অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কিং, ভয়, ডিপ্রেশন, রাত্রে ঘুমাতে না পারা, ইনসোমনিয়া, হাজার রকমের টেনশন, চিন্তা, প্রেশার, সব কিছুর মধ্যে সে ডুবে রয়েছে। তো যতই এটা তার স্বপ্ন হোক, যতই সে এটা চাক, সে কিন্তু এটার দিকে এগোতে পারছে না যতক্ষণ না সে এই জায়গাটা থেকে বেরোচ্ছে। ঠিক আছে, সো এখানে দেখুন ম্যাজিশিয়ানের এনার্জি রয়েছে, সে কিন্তু আপনার সঙ্গে ম্যানিফেস্ট করছে, অনেক কিছু সে ম্যানিফেস্ট করছে, যেগুলো আমি বললাম। ঠিক আছে, সে যথেষ্ট পজিটিভ হওয়ার চেষ্টা করছে, আপনার সঙ্গে একটা সুন্দর হ্যাপি লাইফ সামনের দিকে যাতে সে পায় সেইটা সে ম্যানিফেস্ট করছে, এবং তার মধ্যে আরও যা কিছু কোয়ালিটিস রয়েছে সেগুলোকে সে গ্রো করার চেষ্টা করছে। তো এইটাই হচ্ছে হায়ারোফেন্ট, যেটা হচ্ছে ডিভাইন বা ঈশ্বর, তার যে ঈশ্বর, সে কিন্তু তাকে, মানে তিনি তাকে শেখাচ্ছেন, তিনি তাকে জ্ঞান দিচ্ছেন, উইজডম দিচ্ছেন, তিনি তাকে মোটিভেট করছেন, কাউন্সেল করছেন। আর হ্যাঁ, এখানে আমি অনেকের জন্য দেখতে পাচ্ছি আপনার পার্টনার পার্টিকুলারলি কোনো মেন্টর বলুন, গাইড বলুন, বা অকাল্টিস্ট, সাইকিক রিডার, অ্যাস্ট্রোলজার, রিলেশনশিপ কনসালটেন্ট, এরকম কোনো কিন্তু কনসালটেন্টের সঙ্গে কোনো কনসাল্ট করছেন এই বিষয়ে, যে কী করব কী না করব। কেউ কোনো আমি দেখতে পাচ্ছি সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করছেন তার কিছু মেন্টাল সমস্যা নিয়ে, যে আমি এই বিষয়ে আমার বেশি ট্রমা হয়, ভয় হয়, অ্যাংজাইটি হয়, এরকম একটা কিছু আমি করতে চাইছি বা চাইছি লাইফে, বাট স্টিল আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না, কিছু ওভার থিঙ্কিংয়ের জন্য আমি স্টাক হয়ে যাচ্ছি। এরকম কেউ নর্মাল কোনো সাইকোলজিস্টের সঙ্গেও কিন্তু এই সমস্ত ব্যাপারে কথা বলছে। একদম 7 of Cups-এর ওপরে এসেছে, 5 এটা কমিউনিকেশন, 7 হচ্ছে স্পিরিচুয়াল বিষয়কে মিন করছে, আপনার এনার্জি আর তার এনার্জি একদম মানে আপনারা অ্যালাইন্ড হতে হতে এগোচ্ছেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো হচ্ছে মেন বিষয়, সে অনেক কিছু শিখছে, অনেক কিছু জানছে, নিজে আরও গ্রো করছে, সেটা কিন্তু এই কানেকশানটার মাধ্যমেই সে গ্রো করছে। কিন্তু আপনার প্রতি তার এইটা ফিলিংস, আর সে এটাই চাইছে, কিন্তু এখানে তার সেলফ হিলিং চলছে, আর নিজস্ব যা কিছু তার পার্টের লেসেন সেইগুলো কিন্তু তার লাইফে এই মুহূর্তে চলছে, যার কারণে ইমোশনালি সেও কিন্তু সাফার করছে। আর সাফার করতে করতেই একই সঙ্গে সে শিখছে কিভাবে আমি এই নেগেটিভিটিগুলোকে রিলিজ করব, কিভাবে আমি পাস্ট ট্রমা, ফিয়ার, ডিপ্রেশন থেকে নিজেকে সম্পূর্ণ হিল করে বেরোবো, এবং কিভাবে আমি যেটা চাইছি আমার লাইফে সেই পজিটিভ জিনিসটাকে আমি ম্যানিফেস্ট করতে পারবো। তো এই লেসনগুলো আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে চলছে। ওকে, চ্যানেল মেসেজ নিয়ে নেব কয়েকটা, কি বলতে চাইছে এই পার্সন। এই পার্সন আরও অনেক বেশি করে স্পিরিচুয়ালিটিতে আসছেন, ঈশ্বর, ডিভাইন, ইউনিভার্স, গড, আল্লাহ, সুপার পাওয়ার, যে তার উপরে তার অনেক ভরসা আসছে। একটা সময় সে ভাবতো লাইফটা এরকমই, এরকমভাবেই চলে যাবে, আমার লাইফে হয়তো কিছুই পাওয়ার নেই, শুধু করে যাওয়া এটাই রয়েছে। বাট এই মুহূর্তে সে একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যখন সে অনেক কিছু পেতে পারে, কিন্তু সেগুলো পাওয়ার জন্য আগে তাকে নিজেকে হিল করতে হবে, আর তার নিজস্ব নেগেটিভিটিগুলোকে রিলিজ করতে হবে। সো এই
যে টার্নিং পয়েন্ট, সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আজকে কিন্তু তার ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস আরও বাড়ছে। কারণ আদারওয়াইজ সে যেটা চাইছে সেগুলো অ্যাচিভ করতে পারবে না। তো এই ট্রানজিশনটা আপনার পার্সনের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে। আই ওয়ান্ট টু গিফট ইউ রেড রোজেস অ্যান্ড আ টেডি। আচ্ছা, রেড রোজ, টেডি এই সমস্ত সে আপনাকে গিফট করতে চায়। মেনলি অনেক কিছু সে গিফট করতে চাইছে আপনাকে, ঠিক আছে? একটু প্যাম্পারিং জিনিসপত্র। ওকে, প্লিজ ডোন্ট মেক ডিস্টেন্স উইথ মি, আই ক্যান টেক দিস। আচ্ছা, এখানে আপনার পার্সনও বলছে পরিস্থিতি যাই হোক, আপনি অ্যাটলিস্ট যাতে তাকে কোনো ডিস্টেন্স না দেন, কারণ সে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না, ঠিক আছে? আই এম কামিং হোম সুন। এখানে সে আপনার কাছে খুব তাড়াতাড়ি ফিরছে। এই যে আমি বললাম 10 অফ কাপস, হ্যাপি ম্যারিড লাইফ, হ্যাপি ফ্যামিলি, হোম, তো সেটা হচ্ছে আপনি, সেটা সে বুঝতে পারছে এবং সেটা সে খুব তাড়াতাড়ি চায় বা ফিরে পেতে চায়, ফিরে আসতে চায়, ঠিক আছে? এই যে ইউ জাস্ট প্লিজ ডোন্ট লুজ হোপ অন মি। সে চাইছে যত যাই হোক আপনি যাতে যেভাবে ভরসা করে রয়েছেন সেইভাবেই যাতে ভরসা রাখেন, আর তার উপরে যাতে আপনি আশা না ছাড়েন, ঠিক আছে? বটমে রয়েছে আই রিড আর ওল্ড চ্যাটস, ইউ আর পারফেক্ট ফর মি। সব কিছুর মধ্যে দিয়ে উনি মানে ফাইনালি এটা বুঝতে পেরেছেন যে আপনি তার জন্য একদম পারফেক্ট। আপনাদের হওয়া পুরনো কনভারসেশন, পুরনো চ্যাট এগুলো উনি পড়েন এখনও, আর সব কিছুর মধ্যে দিয়ে এটা ওনার মনে হয়েছে যে আপনি তার জন্য একদম পারফেক্ট। এই যে বললাম এমপ্রেসের এনার্জি। সো যেটা উনি চাইছেন সেটা শুধুমাত্র আপনার সঙ্গেই তিনি চাইছেন, অন্য কারোর সঙ্গে নয়। সো আপনি তার জন্য একদম পারফেক্ট, আর সেটা পেতে গেলে তাকে অনেক ক্ষেত্রে অনেক দুর্বলতাকে ছাড়তে হবে, আর সেটাই তার জন্য লেসন বা শিক্ষা, সেটাই কিন্তু চলছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।